হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের টাইমে এই রকম ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। সো আপনি হয়তো এই ফটোগুলো দেখে হয়তো নিশ্চয়ই ভাবছেন যে এটা হয়তো রিয়েলিস্টিক ফটো, বাট এটা কিন্তু এআই জেনারেট ফটো। সো আপনি আপনার একটা নর্মাল ফটো দিয়ে কীভাবে এইরকম এআই জেনারেট ফটোগুলো ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে এখানে এপিকে পুরি যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটা আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। সো দেখুন, এইটা ডাউনলোড করার পরে নেক্সট আপনি এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো ফ্রেন্ডস, এই সার্চ বারের অপশানের ওপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই জায়গায় আপনি সার্চ করে নেবেন হাই পিক, এইটা লিখে আপনি সার্চ করে নেবেন। তো চলুন এইটা আমি লিখে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পরে দেখুন এই জায়গায় অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনার সামনে ওপেন হবে। এখানে সেকেন্ড নম্বর যে অ্যাপ্লিকেশানটা আপনি দেখছেন হাই পিক ফটো এডিটিং অ্যান্ড এআই আর্ট যে অপশানটা আছে এই অ্যাপ্লিকেশানটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন এই অ্যাপ্লিকেশানটা অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে, যার জন্য সিম্পলি আমি কি করব, এই জায়গায় ওপেনের যে অপশানটা আছে এইটার উপরে আমি ক্লিক করে নেব। চলুন আমি এইটার উপরে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি কি করবেন, ওপরে যে ভিউ অল যে অপশানটা আছে, তো চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ভিউ অল যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গায় কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনার যেই ফটোটাকে আপনি এডিটিং করতে চান ওই ফটোটাকে এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন নিচে যে অ্যাডজাস্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন উপরে যে ক্রপ যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার ফটো ছাড়া যে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে আপনি এই জায়গায় এইভাবে কাট করে নেবেন। ওকে, তো চলুন এইভাবে কাট করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন নিচে যে এআই এক্সপেন্ড যে অপশানটা আছে এই এআই এক্সপেন্ড অপশানের উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এই খালি ঘরটায় আপনি আপনার যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড আপনি কী রকম রাখতে চান ওইটা কিন্তু এই জায়গায় আপনাকে টাইপিং করে নিতে হবে। সো এখানে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি, বিউটিফুল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্লাওয়ার্স টি। তো এই জায়গায় আপনি কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু অ্যাড করতে পারেন কিংবা এইরকম লিখে নিতে পারেন। তো লেখার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে আপনার ফটোটাকে আপনি জুম ইন বা জুম আউট করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন আমি এই জায়গায় এই ফটোটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ফটোটা অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, নিচে দেখুন এই যে গ্রিন কালারের জেনারেট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে অলরেডি আপনার কিন্তু প্রম্পট অনুযায়ী আপনার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওইটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, ক্যান্সেল করবেন না, কারণ ক্যান্সেল করে দিলে কিন্তু আবার পুনরায় আপনাকে নতুন আবার স্টার্ট করতে হবে। ওকে, তো চলুন এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখুন এখানে আমার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গিয়ে এখানে দেখুন তিনটে অপশান আপনার কাছে আসবে। এখানে আপনি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে ওইটা আপনি ডাউনলোড করতে পারেন, কিংবা যদি এগুলো না পছন্দ হয় তাহলে আপনি ব্যাক করে আবার অ্যাপ্লাইয়ের জন্য প্লে বাটন আপনি ক্লিক করতে পারেন। ওকে, তো এই জায়গায় আমি এই ইমেজটাকে ডাউনলোড করব, যার জন্য সিম্পলি দেখুন ডান সাইডের নিচে যে অ্যাপ্লাইয়ের যে অপশানটা আছে, এই যে দেখুন এই অ্যাপ্লাইয়ের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, ওকে করবেন। নিচে দেখুন রাইট চিহ্নের যে অপশান আছে এইটার উপরে ওকে করে নেবেন এবং নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন আউট অ্যাডজাস্ট যে অপশানটা আছে এই আউট অ্যাডজাস্টের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে ফটোর যে ব্রাইটনেস এবং কালার কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আপনি এই অ্যাডজাস্টের ওপরে গিয়েই আপনি কিন্তু আপনার ফটোর ব্রাইটনেস কিংবা কালার কম বেশিও করতে পারেন। ওকে, তো এইটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন, যার জন্য সিম্পলি দেখুন এই যে উপরে ডাউনলোডের যে অপশানটা আছে
এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো নেক্সট যদি আপনি এই ফটোটার সিনারি যদি কিছু অ্যাড করতে চান কিংবা এই ফটোটাকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে চান, তাহলে সিম্পলি আপনি কি করবেন, পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার পরে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন উপরে যে এডিট ফটোর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হবে। তো এই জায়গা থেকে আপনি যেই ফটোটা ক্রিয়েট করেছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে নেক্সট দেখুন এখানে যে নিচে রিটাচ যে অপশানটা আছে, তো সবার প্রথমে আপনি এই রিটাচ অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন এইচডি প্রোটেক্ট যে অপশানটা আছে 3 নম্বর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন, জাস্ট কিছু সেকেন্ড আপনি এখানে ওয়েট করবেন এবং ওয়েট করার পরেই কিন্তু আপনার এই ফটোটা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। সো দেখুন এখানে কিন্তু অলরেডি কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু আপনি ব্যাক করবেন না, কারণ ব্যাক করলে আবার আপনাকে কিন্তু ফার্স্ট থেকে সেম প্রসেসে আপনাকে কিন্তু চলে আসতে হবে। তো এখানে দেখুন বিফোর মানে লেফট সাইডে যেটা আছে বিফোর এবং রাইট সাইডে যেটা আছে আফটার, যেটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, এই ফটোটাকে ওকে করে নেবেন এবং ওকে করার পরে নেক্সট আপনি দেখুন এই যে স্টিকারের যে অপশানটা আছে এই স্টিকার অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো সবার উপরে দেখুন এই যে সার্চিং যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে আপনি সার্চ করে নেবেন ফ্লাওয়ার গার্ডেন। তো এইটা লিখে আপনি সার্চ করে নেবেন, কিংবা এখানে যদি আপনি বাটারফ্লাই পিএনজি অ্যাড করতে চান সেম এখানে কিন্তু আপনি সার্চ করবেন বিভিন্ন রকম বাটারফ্লাইয়ের কিংবা ফ্লাওয়ারের কিন্তু এখানে পিএনজি আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আমার সামনে কিন্তু যেহেতু আমি ফ্লাওয়ার গার্ডেন সার্চ করেছি তো সেই ক্যাটাগরির কিন্তু এখানে পিএনজি আমার সামনে ওপেন হয়েছে। তো এই জায়গায় আমি এই পিএনজিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নেক্সট এখানে দেখুন এই পিএনজিটা ঠিক এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি চাইলে অন্য কোনো পিএনজিও এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আমি ওকে করে নেব। সো ফ্রেন্ডস এই জায়গায় কিন্তু আমার অলরেডি পুরো এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ফটোটা ডাউনলোড করার জন্য সিম্পলি দেখুন উপরে যে এই ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন আপনি। তো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফটোটা ফুল এইচডি কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেম প্রসেসে আমারও এই ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ফটোগুলো ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করেছি। দেখুন প্রত্যেকটা ফটো কিন্তু ফুল এইচডি কোয়ালিটির সঙ্গেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার একটা নর্মাল ফটো দিয়ে এই এআই জেনারেট ফটোগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।